এম.এস. ধোনি ভারত ক্রিকেটের সবথেকে বড় নাম, ভারতের পুরো ক্রিকেট ইতিহাসের সবথেকে সফল অধিনায়ক, যাকে ছাড়া আজকের ভারত টিম কল্পনাও করা যায় না। যার নেওয়া রিভিউ মানে আম্পায়ারের ডিসিশনও ভুল। একজন নিখুঁত সিদ্ধান্তের মানুষ, যিনি লক্ষ তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা। একজন জ্বলন্ত প্রতীক। ভারতের ক্রিকেটের সবথেকে বড় সম্পদ আমাদের মাহি ভাই। চলুন তার সফলতা এবং নির্ভুল হওয়ার ইতিহাস জেনে নিই। রাঁচির সরু রাস্তা, উঁচু পাহাড়, সবুজ মাঠ আর ছোট ছোট গলির মাঝেই জন্ম নিল এক ছেলে, যার নাম রাখা হল মহেন্দ্র সিং ধোনি। ৭ জুলাই ১৯৮১ সালে জন্ম নেওয়া ধোনি ছিলেন সেই ধরনের ছেলে যার মধ্যে সহজ সরলতার মধ্যে লুকিয়ে থাকে এক অদম্য উদ্দাম। ছোটবেলায় ধোনি শান্ত এবং মিষ্টি স্বভাবের, কিন্তু তার চোখে ছিল এমন এক জোশ যা খুব শিগগিরই তাকে সহপাঠী ও গ্রামের অন্য শিশুদের থেকে আলাদা করে তুলেছিল। রাঁচি স্কুলের মাঠ, যেখানে অন্যান্য শিশুরা খেলার মধ্যেই সময় পার করত, সেই মাঠে ধোনি তার ব্যাট এবং বলের মধ্য দিয়ে তার প্রথম চমকপ্রদ প্রতিভার ছাপ রেখেছিলেন। বল যখন ব্যাটে লেগে দূরে যায়, তখন সবাই অবাক হয়ে তাকাত। ছোটবেলায় হয়তো কেউ ভাবতেই পারত না এই খেলাধুলার মুহূর্তগুলোই একদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। ধোনির পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। তার বাবা পঞ্চায়েত অফিসার পঞ্চায়েত সিং ধোনি ছিলেন কঠোর কিন্তু অত্যন্ত ন্যায়পরায়ণ। তার মা ছিলেন শান্ত, যত্নশীল এবং সংসারের মূল স্তম্ভ। ধোনির শৈশব কেবল খেলাধুলা বা আনন্দে সীমাবদ্ধ ছিল না। বাবা তাকে সমাজন শিক্ষা, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মান শেখান। ধোনি ছোটবেলায় শিখেছিলেন যে সফলতা আসেনি বসে বসে। প্রত্যেকটি লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম, ধৈর্য এবং মানসিক দৃঢ়তা অপরিহার্য। ধোনির ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল স্কুলের মাঠে। প্রথমে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলার চেষ্টা করতেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে উইকেট কিপিংও তার জন্য বিশেষ দিক হতে পারে। তার ফাস্ট রিফ্লেক্স, চমৎকার ব্যাটিং স্কিল এবং অসাধারণ ফিল্ডিং দক্ষতা তাকে স্থানীয় ক্রিকেট দুনিয়ায় দ্রুত পরিচিতি এনে দেয়। গ্রামের ক্রিকেটাররা বলতেন, এই ছেলেটির চোখে রয়েছে কিছু বিশেষ। ধোনি জানতেন তার লক্ষ্য শুধু খেলা নয়, তিনি চেয়েছিলেন ভারতের জন্য বড় কিছু করা। শৈশবের দিনগুলোতে ধোনি প্রায়শই স্কুলের মাঠেই থাকতে পছন্দ করতেন। পড়াশোনার সঙ্গে ক্রিকেটের ব্যালেন্স বজায় রাখা কখনো সহজ ছিল না, তবে ধোনির মধ্যে ছিল এক অদম্য মনোবল। তার সহপাঠীরা মনে করত এই ছেলে একদিন বড় কিছু করবে। প্রতিটি বল, প্রতিটি ব্যাটিং সেশন তার লক্ষ্য অর্জনের ধাপ হিসেবে কাজ করত। কিশোরে ধোনি আরও পরিশ্রমী হয়ে ওঠে। তিনি জানতেন রাঁচি থেকে ভারতের জাতীয় দলে পৌঁছানো সহজ নয়, তাই প্রতিদিনের অনুশীলন ছিল তার জীবনের মূল অংশ। প্রতিটি স্ট্রাইক, প্রতিটি ক্যাচ এবং প্রতিটি ম্যাচের অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তোলে। ধোনির মানসিক দৃঢ়তা এবং চাপ মোকাবিলার ক্ষমতা তখনই প্রকাশ পেয়েছিল। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ধোনি ঝাড়খণ্ড রাজ্য দলের জন্য ক্রিকেট খেলা শুরু করেন। প্রথমে তাকে বড় করে কেউ লক্ষ্য করত না, কিন্তু তার দক্ষতা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম ধীরে ধীরে সবাইকে আকৃষ্ট করে। রাজ্য স্তরের টুর্নামেন্টে ধোনির ব্যাটিং স্টাইল এবং উইকেট কিপিং স্কিল আলাদা করে তোলে তাকে। প্রতিটি ম্যাচে তিনি প্রমাণ করতে চেষ্টা করতেন যে ছোট রাঁচি শহরের ছেলে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি। রাজ্য দলের অভিজ্ঞ খেলোয়াড়রা প্রায়শই বলতেন, ধোনির মধ্যে রয়েছে অদ্ভুত মানসিক শক্তি, সে কখনো হাল ছাড়বে না। ধোনি তাদের কথাই বিশ্বাস করতেন না, কিন্তু নিজেকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করতেন। তিনি জানতেন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখলে প্রতিটি দিন, প্রতিটি অনুশীলন গুরুত্বপূর্ণ। ধোনির ক্রিকেট জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হল রাজ্য স্তরের এক ম্যাচে তার চমৎকার ব্যাটিং কামব্যাক। ঝাড়খণ্ড দল তখন হারার পথে ছিল, কিন্তু ধোনির সঠিক স্ট্রাইকিং এবং চমৎকার উইকেট কিপিং দলের ভাগ্য পাল্টে দেয়। সেই ম্যাচের পর তার নাম রাজ্য স্তরের কোচদের মুখে মুখে উচ্চারিত হতে শুরু করে। কেউ বলতেন, এই ছেলে বড় হতে চলেছে, ভারতীয় ক্রিকেটের জন্য সে একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাজ্য স্তরের খেলার পর ধোনি ইন্ডিয়ান আন্ডার-19 দলে নজরে আসেন। আন্ডার-19 ক্রিকেটে তার পারফরমেন্স অসাধারণ হয়। ব্যাটিং স্কিল, উইকেট কিপিং এবং মানসিক দৃঢ়তা মিলিয়ে তিনি দেখালেন কেন তিনি ভারতের ভবিষ্যৎ। বিশেষ করে ২০০০ সালের আন্ডার-19 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ধোনির পারফরমেন্স এক মাইল ফলক হয়ে দাঁড়ায়। ধোনির মানসিক দৃঢ়তা এবং চাপ মোকাবেলার ক্ষমতা তখনই সকলের নজর কেড়েছিল। প্রতিটি ম্যাচে তিনি শীতল মনের সঙ্গে সিদ্ধান্ত নিতেন। বড় প্রতিযোগিতার চাপেও তিনি কখনো আত্মবিশ্বাস হারাতেন না। এমন একজন খেলোয়াড় ছিলেন ধোনি, যার মধ্যে অদম্য ইচ্ছাশক্তি, লক্ষ্যনিষ্ঠা এবং আত্মবিশ্বাস ফুটে উঠত।
রাজ্য স্তরের ক্রিকেটে ধোনির যাত্রা চলতে থাকে। প্রতিটি ম্যাচ, প্রতিটি অনুশীলন তাকে আরও শক্তিশালী করে তোলে। ধোনি জানতেন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো সহজ নয়, তাই তিনি আরও কঠোর পরিশ্রম করতে থাকেন। তার অনুশীলনের ধারা, শৃঙ্খলা এবং চেষ্টার কথা শুনে সহকর্মীরা প্রায়শই অবাক হয়ে যেত। রাজ্য স্তরের ক্রিকেটে ধোনি কেবল ব্যাটসম্যান বা উইকেট কিপারই ছিলেন না, তিনি ছিলেন দৃঢ় মনোবল সম্পন্ন খেলোয়াড় যে চাপের মুহূর্তেও নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বস্ত থাকতেন। এই মানসিক দৃঢ়তা এবং ব্যাটিং দক্ষতার মেলবন্ধন তাকে ভারতীয় জাতীয় দলের ডাক পাওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। পরিশ্রম, ধৈর্য এবং অনুশীলনের ফলে ধোনি অবশেষে পেলেন ভারতীয় জাতীয় দলের ডাক। 2004 সালে তার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয়। প্রথম ম্যাচে দর্শকরা হয়তো অবাক হয়েছিলেন তার ব্যাটিং স্টাইল এবং শীতল মনের আচরণ দেখে। তবে ধোনি জানতেন প্রতিটি সুযোগকে কাজে লাগানোই বড় খেলোয়াড় হওয়ার চাবিকাঠি। প্রথম আন্তর্জাতিক ম্যাচে ধোনি দেখিয়েছিলেন কেন তাকে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে মনে করা হচ্ছে। তার ব্যাটিং শক্তি, উইকেট কিপিং দক্ষতা এবং মানসিক দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছিল। ধোনি ছিলেন সেই খেলোয়াড় যে চাপের মুহূর্তেও শীতল মনের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। ধোনির আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল 2004 সালে, যখন তিনি ভারতের হয়ে প্রথমবার মাঠে নামেন। শুরুটা যেমন ছোট তেমনই চ্যালেঞ্জিং ছিল। সকলের নজর ছিল তার ব্যাটিং স্টাইল এবং উইকেট কিপিংয়ের দক্ষতার উপর। ধোনি জানতেন শুধু খেলা যথেষ্ট নয়, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তাই প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচে তার মনোযোগ একেবারে কেন্দ্রীভূত ছিল। শুরুর দিনগুলোতে ধোনি প্রায়শই মিডফিল্ডে এবং লোয়ার অর্ডারে খেলতেন। ব্যাটিং স্ট্রাইক, ফিল্ডিং, উইকেট কিপিং সবই তার জন্য পরীক্ষা। তবে ধোনি জানতেন বড় খেলা খেলার জন্য মানসিক দৃঢ়তা প্রয়োজন। বড় প্রতিযোগিতার চাপ, কোটি দর্শকের নজর সবকিছুই তার মানসিক দৃঢ়তা পরীক্ষা করত। কিন্তু ধোনি কখনো ভয় পেতেন না। তিনি জানতেন অবিচল মনোবলই তাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। 2007 সালে ধোনি কেবল একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি হয়ে উঠলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের নেতৃত্বের মূল স্তম্ভ। টি-20 বিশ্বকাপে তার কৃতিত্ব অমূল্য। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার নেতৃত্ব, পরিকল্পনা এবং শীতল মনের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতকে জয় এনে দেয়। ধোনি তখন দেখিয়েছিলেন যে শুধু ট্যালেন্টই নয়, নেতৃত্বের দক্ষতাও তাকে বিশ্বসেরা খেলোয়াড়ে পরিণত করতে পারে। ধোনির নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হল তার চাপ মোকাবিলার ক্ষমতা। প্রতিটি ম্যাচ, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনি দলকে শান্ত রাখতেন। তিনি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতেন এবং নিজের উদাহরণে দেখাতেন কিভাবে চাপের মুহূর্তেও মনোবল ধরে রাখা যায়। এমন একজন ক্যাপ্টেন যিনি হারার সময়ও শিখিয়েছিলেন কিভাবে আত্মবিশ্বাস ধরে রেখে পরবর্তী ম্যাচে জয় নিশ্চিত করা যায়। 2007 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর ধোনি আরও দৃঢ় হয়ে ওঠেন। এরপর আসে 1911 সালের ক্রিকেট বিশ্বকাপ, যেখানে তিনি ভারতকে আবারও শীর্ষে পৌঁছে দেন। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটিং, শান্ত মনের সঙ্গে ফাইনাল পরিচালনা এবং শেষ মুহূর্তের রান আউট সব মিলিয়ে ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের এক অমর নাম হয়ে থাকেন। বিশ্বকাপ জয়ের পর সমগ্র দেশ তার প্রতি ভরপুর শ্রদ্ধা দেখায়। ধোনির ক্যারিয়ার কেবল ব্যাটিং বা উইকেট কিপিংয়ে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন সেই খেলোয়াড় যে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলের ভাগ্য পরিবর্তন করতে পারতেন। ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে যখন হাজার হাজার দর্শকের চোখ তার দিকে, তখনও ধোনি শান্ত। এই মানসিক শক্তি তাকে আন্তর্জাতিক ক্রিকেটের লেজেন্ড বানায়। ধোনি কেবল বড় প্রতিযোগিতা নয়, নিয়মিত সিরিজ এবং টেস্ট ক্রিকেটেও তার দক্ষতা দেখিয়েছেন। ভারতের বিভিন্ন সিরিজ জয়ের পেছনে তার অবদান অপরিসীম ছিল। তিনি যে কোনো পরিস্থিতিতে দলের মেজাজ ধরে রাখতেন। কঠিন পরিস্থিতিতেও ধোনির সঠিক নেতৃত্ব দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাত। সময়ের সঙ্গে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ রেকর্ড গড়ে ফেলেন। 2008 থেকে 2017 সালের মধ্যে তিনি একাধিক সিরিজ, চ্যাম্পিয়নশিপ এবং আন্তর্জাতিক ম্যাচে দেশের জন্য রান এবং উইকেট কিপিংয়ে অনন্য ভূমিকা পালন করেন। তার স্ট্রাইক, রান আউট, চমৎকার ফিল্ডিং সবই ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের চিহ্ন হয়ে থাকে। ধোনি কেবল একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন দূরদর্শী নেতা, যিনি তার দলের প্রত্যেকটি খেলোয়াড়কে শ্রেষ্ঠত্বের দিকে ধাক্কা দিতেন। তার ক্যাপ্টেনশিপে ভারত প্রথমবার টেস্ট এবং ওডিআই দুই ফরম্যাটে শীর্ষস্থান অর্জন করে। এই অর্জন ইতিহাসে ধোনির নাম চিরকাল অমর হয়ে থাকে। তার ক্যারিয়ারের সবচেয়ে আবেগমোহ মুহূর্তগুলির মধ্যে একটি হল 2016 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও ধোনি তার সতীর্থদের উদ্দীপনা যোগান এবং সমালোচকদেরও অবাক করে দেয়। তার নেতৃত্বের কৌশল এবং মাঠে শীতল মন ভারতকে আবারও শীর্ষে নিয়ে আসে।
কিন্তু সময় এগোতে থাকে। ধোনির জন্য আসে সেই মুহূর্ত যখন তিনি বুঝতে পারেন যে সবচেয়ে বড় অর্জন শেষ পর্যন্ত অন্তর্নিহিত হতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, চলমান সিরিজের চ্যালেঞ্জ সবকিছু ধোনির মনকে প্রভাবিত করতে নাও, বরং তিনি আরও সংযমী হয়ে তরুণ খেলোয়াড়দের জন্য পথ তৈরি করতে শুরু করেন। 2019 সালের টি-20 বিশ্বকাপ পর ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি একাধিকবার নিশ্চিত করেন যে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং পরামর্শ নতুন জেনারেশনের খেলোয়াড়দের কাজে লাগবে। ধোনি শুধু বিদায় নেননি, তিনি রেখে যান এক অবিস্মরণীয় লেগেসি যা ভবিষ্যৎ ভারতের ক্রিকেটকে পথ দেখাবে। ধোনি কেবল ভারতের নয়, পুরো বিশ্ব ক্রিকেটের জন্য এক অনন্য উদাহরণ। তার জীবন, ক্রিকেটের প্রতি নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের শেখায় যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব যদি মনোবল থাকে, কঠোর পরিশ্রম থাকে এবং নিজের প্রতি বিশ্বাস থাকে। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন।